প্রায় ৪,৬০০ বছর ধরে মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিশাল আকারের দানব। গিজার গ্রেট পিরামিড মানব সভ্যতার ইতিহাসের বেশিরভাগ সময় ধরে এটাই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। এটা তৈরি করা হয়েছিল অনন্তকাল টিকে থাকার জন্য। এটা ভূমিকম্প, ক্ষয় এবং ভয়াবহ যুদ্ধ থেকেও নিজেকে বাঁচিয়ে রেখেছে। এমনকি বর্তমান গবেষকরাও ডেনামাইট দিয়ে এর পথ ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। 2.3 মিলিয়ন পাথরের খণ্ড, যার কোনোটির ওজন 50 মেট্রিক টনেরও বেশি। এটার নিচের অংশ এতটা কঠিনভাবে বানানো যে এটা নিউ ইয়র্কের 7টা বড় রাস্তার জায়গার সমান। হাজার হাজার বছর আগে কম্পাস আবিষ্কার না হলেও এর 4টি দিক প্রায় নিখুঁতভাবে 4টি মূল দিক বরাবর সাজানো। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে তৈরি করা হয়েছিল এই বিশাল পিরামিড? আজ পর্যন্ত কেউই এর সঠিক উত্তর জানে না। গল্পটা শুরু হয়েছিল প্রাচীন মিশরের ফারাও খুফুকে দিয়ে। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী রাজা এবং নিজেকে একজন জীবন্ত দেবতা ভাবতেন। তার বিশ্বাস ছিল তিনি চিরকাল বেঁচে থাকবেন, আর সেই অমরত্ব লাভের জন্য তার এমন একটি বাড়ির প্রয়োজন ছিল যা অনন্তকাল টিকে থাকবে। তার বাবা ফারাওস নেফেরো মিশরীয়দের পিরামিড বানানো শিখিয়েছিলেন, কিন্তু তার পিরামিডগুলো নিখুঁত ছিল না। খুফু চাইলেন আরও ভালো কিছু করতে, এমন কিছু যা তাকে তার বাবার চেয়েও মহান করে তুলবে। তিনি চাইলেন মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য একটি প্রকল্প তৈরি করে মিশরকে গৌরবের শীর্ষে নিয়ে যেতে। এত বড় একটি কাজ শেষ করার জন্য বিপুল পরিমাণে অর্থ এবং একটি সুশৃঙ্খল জাতি দরকার ছিল। এদিকে মিশরের উন্নতির মূলে ছিল নীল নদ। প্রতি বছর নীল নদের কারণে বন্যায় জমি উর্বর হতো, যা মিশরকে বিশাল ফসল ফলানোর ক্ষমতা দিত। এই সম্পদ দিয়েই খুফুর পক্ষে সম্ভব হয়েছিল এমন এক বিশাল নির্মাণযজ্ঞ শুরু করা। এই স্থাপত্যটি বানানোর জন্য একজন অত্যন্ত প্রতিভাবান স্থপতির প্রয়োজন ছিল, আর সেই ব্যক্তিটি ছিলেন খুফুর সৎ ভাই এবং সেই সময়ের সেরা স্থপতি হ্যামিউনো। হ্যামিউনো এমন এক পিরামিডের স্থাপনার পরামর্শ দিলেন যা আগের যে কোনো পিরামিডের চেয়ে অনেক বড়, জটিল এবং সুরক্ষিত হবে। তার পরিকল্পনা ছিল একটি সম্পূর্ণ পাথরের পিরামিড তৈরি করা, যার ভেতরে থাকবে 3টি সমাধি কক্ষ। তার মধ্যে প্রথমটি হবে মাটির নিচে। যদি খুফু খুব অল্প সময়ের মধ্যে মারা যায় তাহলে তাকে এখানেই রাখা হবে। দ্বিতীয়টি তৈরি করা হয় একটি নকল দেয়ালের আড়ালে, যাতে দস্যুরা ধনরত্ন খুঁজে না পায়। এবং তৃতীয় ও প্রধান সমাধি কক্ষ, যা কিংস চেম্বার নামে পরিচিত, সেটা নির্মাণ করা হয় এক কথায় অবিশ্বাস্যভাবে। এর করিডর, যা গ্র্যান্ড গ্যালারি নামে পরিচিত, আর এটার ছাদ বানানো হয় অনেক উঁচু করে। রাজার কক্ষটি তৈরি করা হয়েছিল বহু দূর থেকে আনা গোলাপি গ্রানাইট পাথর দিয়ে, যা এমন নিখুঁতভাবে আটকানো হয়েছিল যে একটি ব্লেডও এর ফাঁক দিয়ে প্রবেশ করানো যাবে না। সবশেষে পিরামিডটিকে মসৃণ সাদা চুনাপাথর দিয়ে ঢেকে দেওয়া হয়, যা সূর্যের আলোয় ঝলমল করবে এবং চাঁদের আলোয় জ্বলজ্বল করবে। আর চূড়ায় বসানো হয় একটি সোনার পিরামিডিয়ান। হ্যামিউনোর হাতে সময় ছিল খুব কম। তিনি 20 বছরের মধ্যে এই বিশাল কাজটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করেন, যার জন্য প্রয়োজন ছিল প্রায় 25,000 নির্মাণ শ্রমিক। কিন্তু তারা ঠিক কিভাবে এটা করেছিল? এটার বাহিরের দিক দিয়ে একটা বিশাল ঢালু পথ তৈরি করা হয়েছিল। শ্রমিকরা দড়ি দিয়ে বেঁধে 2 টনের মতো ভারী পাথরের ব্লকগুলোকে এই ঢালু পথের উপর দিয়ে টেনে উপরে তুলত। পিরামিড যত উঁচু হতো, ঢালু পথটিও তত লম্বা এবং উঁচু করা হতো। কিন্তু সমস্যা হলো, পিরামিডের 147 মিটার উচ্চতায় পৌঁছানোর জন্য এই পথটি প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা হতে হতো। এই বিশাল পথটি তৈরি করতে পিরামিডের চেয়েও 3 গুণ বেশি সরঞ্জাম লাগত। অথচ এমন কোনো বিশাল পথের ধ্বংসাবশেষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন পিরামিড বানানোর জন্য কর্মীরা প্রথমে এর বাইরে একটি অস্থায়ী রাস্তা তৈরি করে। সেই রাস্তা ব্যবহার করে তারা শুধু পিরামিডের নিচের দিকের কয়েকটা তলা তৈরি করে। নিচের অংশ তৈরি হয়ে গেলে তারা বাইরে সেই অস্থায়ী রাস্তাটি ভেঙে ফেলে সেই ভাঙা রাস্তার পাথর দিয়েই তারা পিরামিডের ভেতরের দিকে একটা প্যাঁচানো সিঁড়ি বানাতে শুরু করে। ঠিক যেমন একটা পার্কিং লটে গাড়ি ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে ওঠে, সেভাবেই এই রাস্তাটি পিরামিডের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠেছে। এই মতবাদটি প্রমাণ করে যে পিরামিডের বাইরে কেন কোনো রাস্তা তৈরির চিহ্ন পাওয়া যায় না, কারণ বাইরের রাস্তাটি তো ভেঙেই ফেলা হয়েছিল। পিরামিডের ভেতরে গ্র্যান্ড গ্যালারি নামে যে একটি বিশাল একটি করিডর আছে, সেটা আসলে কোনো সাধারণ রাস্তা ছিল না। এটা একটা লিফট বা ক্রেনের মতো ভারোত্তোলক যন্ত্র হিসেবে কাজ করত। এই যন্ত্রের সাহায্যেই প্রায় 50 টনের মতো ভারী পাথরগুলোকে টেনে রাজার কক্ষে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু অনেকে মনে করেন যে এটা তাদের কাছে অনেক কঠিন একটা কাজ ছিল।
2024 সালের একটি গবেষণা বলছে প্রাচীনকালে নীল নদের একটি শাখা পিরামিডের খুব কাছ দিয়ে প্রবাহিত হতো। নির্মাতারা হয়তো এই জলপথ ব্যবহার করে পাথরগুলোকে সরাসরি নির্মাণস্থলে নিয়ে আসতো। 2017 সালে বিজ্ঞানীরা কণা পদার্থবিদ্যা ব্যবহার করে গ্রেট পিরামিডের ভেতরে একটি বিশাল শূন্যস্থান বা বিশাল খালি জায়গা আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এই বিশাল খালি জায়গাটি আসলে কি? এটা কি কাঠামোগত ভারসাম্য রক্ষার জন্য তৈরি, নাকি এটাই হচ্ছে ফারাও খুফুর আসল সমাধি ক্ষেত্র, যা হাজার হাজার বছর ধরে সবার চোখের আড়ালে লুকিয়ে আছে? কারণ পিরামিডের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো খুফুর মমি এবং তার বিপুল ধন সম্পদ আজও খুঁজে পাওয়া যায়নি। আশ্চর্যজনকভাবে এখনও পর্যন্ত পিরামিডের কোনো নকশা বা ব্লুপ্রিন্টও খুঁজে পাওয়া যায়নি। প্রাচীন মিশরীয়রা তাদের সমস্ত হিসাব, এমনকি প্রেমের কবিতাও নথিপত্রে লিখে রাখত, কিন্তু এত বড় একটি নির্মাণের পরিকল্পনা কিভাবে হারিয়ে গেল তা এক বিরাট রহস্য। গিজার গ্রেট পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটি মানব ইতিহাসের এক চিরন্তন আশ্চর্য। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ইচ্ছা, সংকল্প এবং মেধার কোনো সীমা নেই। হয়তো আমরা কোনোদিনও এর সমস্ত রহস্য পুরোপুরি জানতে পারবো না, আর এই রহস্যই একে এত আকর্ষণীয় করে তুলেছে। পিরামিড নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান।